ডেইলি রিলস কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আজকে মহালয়ার পুণ্যতিথিতে সবারই মঙ্গল কামনা করি আমি। আর আজকে সকাল থেকে উঠে গেছি, রান্না বান্না করে নিয়েছি, করতে শুরু করে দিয়েছি। তো আজকে ছেলে অনেক দিন ধরেই বলছিল বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি করব। তো আমারও ইচ্ছা করছিল যে বিরিয়ানি করি, তবে ওর বাবা অতটা বিরিয়ানি অত পছন্দ করে না, তার জন্য দিয়ে মাংস করব আর আমাদের জন্য বিরিয়ানি করব। বিরিয়ানিটা পুরো কাঁচা মাংসরই করব, কোনো মাংসটা কষে করব না। হ্যাঁ, সেই জন্যে আমি নিয়েছি মাংস, আর কিছু দিইনি এখানে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁপে বাটাটা। পেঁপে বাটা দিয়ে দেব। এখানে বেরেস্তা করে রেখেছি, কিছুটা বেরেস্তা দিয়ে দেব। এটা ধনেপাতা কাঁচা লঙ্কা আছে কাটা, সেটা দিয়ে দেব। একটু দই দিয়ে দেবো। আমি বলেছি যে এক হাতে ইয়ে করতে খুব কষ্ট হয়, আর একটু দই দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটার মধ্যে আছে কাশ্মীরি মির্চ, হলুদ আর বিরিয়ানি মশলা, নুন আর গোলমরিচ আর একটু চিনি, এটা সব দিয়ে দেব। আর এতে আছে আদা রসুন বাটা, সেই আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দেবো। এগুলো আলাদা করে দিই, এটা দেওয়া হয়ে গেছে। এবার দেবো আদা রসুন বাটার পেস্ট, বাটা পেস্ট দুটোই একসঙ্গে বলছি। আদা রসুনের পেস্ট বা বাটা, আচ্ছা এটা রেখে দেবো, যেটা পেঁপে দিয়ে মাংস করব তার জন্যে। এটা দিয়ে দিলাম, এটা পুরো মেখে নেব। এটা একটু ম্যারিনেট করতে দেবো। ভাবছি বিরিয়ানি মশলাটা হয়তো একটু কম হলো, আমি একটু দিয়ে দিই। একটু গরম মশলা দেব, বিরিয়ানি মশলা এবং আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখুন, মাংসটা কিন্তু আমি সেদ্ধ কিচ্ছু করিনি, কাঁচা মাংসটা এরকমভাবে দিয়ে দিয়েছি। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আর কিছু দেওয়ার নেই। এটার মধ্যে এবার আমি দেব, পরে আমি দুটো পুদিনা পাতা এনে আমি দেবো। আমার খুব কম পুদিনা পাতা হয়েছে, তো তাই আমি ভাতের উপরে দেবো। যেটা ভাগ করেছি আমি, এই দেখুন, যে ভাতটার উপরে আমি দিয়ে দেব। দেখাই ভাতটা কেমন করেছি। ভাতটা ঝরঝরে করেছি এবং ভাতটার মধ্যে গরম মশলা নুন দিয়ে ভাতটাকে তৈরি করেছিলাম আমি। এবার এই ভাতটা নিয়ে গিয়ে আমি রাখবো এবং ভাতটা পুরোটা এর মধ্যে লেয়ারিং করে দেব। এটা এক হাতে করা অসম্ভব, আমি দু হাতে করে তারপর দেখাচ্ছি। আমি দিয়ে দিয়েছি এবং যতটা হাতে পেরেছি গরম মশলাগুলোকে বেছে তুলে দিয়েছি, যে গরম মশলাগুলো দিয়ে ভাতটা করেছিলাম। এরপর এই যে আলু আর ডিম ভেজে রেখেছি, সেগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো। এতে কাজু কিশমিশও দেওয়া যায়, শাহি বিরিয়ানি করা যায়। আমি এটা দম বিরিয়ানি করছি। বেরেস্তাটা ছড়িয়ে দেব। এরপর এই যে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর, তিনটে আমি দিয়ে দেব, এবং ঘি তিনটে দিয়ে তারপর দেখাচ্ছি, কারণ এক হাতে দেওয়া সম্ভব নয়। তাহলে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ঘি দিয়ে আমি ফিরে আসছি। দিয়ে দিয়েছি, যেটা তিনটে জিনিস বললাম, এবং ঘি তিনটে দিয়ে দিয়েছি। এরপর আমি আর কিছু দেওয়ার নেই। আমার স্যাফরনটা আমার কাছে আনা নেই, সেই জন্যে এই ন্যাচারাল যেটা কালার হবে সেটাই, কারণ স্যাফরন আমার কাছে আনা নেই। এরকমভাবে করব। মাংসটা কিন্তু পুরোটাই কাঁচা, পুরোটাই দমে রান্না হবে। 15 মিনিট এখন হালকা আছে, মানে ডাইরেক্ট হিটে বসিয়ে রাখবো হালকা আছে। হ্যাঁ, তারপরে আমি ওটাকে তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। দেখুন, এটা বন্ধ করে দিচ্ছি।
এটা এখন আটা দিয়ে এই দিকটা বন্ধ করব, এইখানটা বন্ধ করব। এটা যদি লং দেয়া আছে, হ্যাঁ, এটা আমি পুরো আটা দিয়ে বন্ধ করব। ভাপটা যাতে কোনো মতেই বেরিয়ে না যায়, কারণ ভাপ বেরিয়ে গেলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এটা আমার পুরো সেটটা রেডি হয়ে গেল। হ্যাঁ, নুন মিষ্টি সবই দেয়া হয়ে গেছে, বিরিয়ানি মশলা। চলুন এবার আমি আমার যে হাজব্যান্ডের জন্য পেঁপে দিয়ে মাংসর ঝোল করব সেটা আমি করে নিই। আর এর সঙ্গে করবো রায়তা। রায়তাটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। চলুন আগে করে নিই। দুধ চলে এসছে, দুধটা গরম করে নিই, দইটা রেখে দিয়ে আসি। তো আপনাদের মহালয়া কেমন কাটলো? আমি মহালয়া কিছুই বুঝতে পারলাম না সকালবেলায়, কারণ আমার টিভিটা খারাপ হয়ে গেছে। টিভি তো চললোই না, টিভিতে চালাতে পারিনি, আর এমনি ঘুমও ভাঙেনি আমার। তো মহালয়া কিছু বুঝতে পারিনি এখানে। তো ফোনে যে চালাবো, ফোনও ভাই বলছি ছেলে নিয়ে বসে আছে। অতএব তাহলে আর বোঝার উপায় নেই। চলুন পেঁপে পেঁয়াজটা কেটে আমি ভেজে এই মাংসটাও বসিয়ে দিই কষতে। আমি কিন্তু বিরিয়ানির জন্য আলাদা কোনো মাংস আনিনি, ওই যে মাংসটাই আমার হাজব্যান্ড এনে দিয়েছে মাংস করার জন্য, সেটা দিয়েই আমি কিন্তু বিরিয়ানিটা করছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, সব মুছে নিই, কারণ নোংরা হয়ে যায় সবজি টবজি কাটলে। ছেলেগুলোকে একটু খেতে দেবো, জলখাবার সকাল থেকে কাজে লেগে পড়েছি, কারণ বিরিয়ানি করতে গেলে অনেক জোগাড় লাগে। ও বলেছিলাম পুদিনা পাতা দেবো, চলুন দেখি কটা পুদিনা পাতা দিয়ে দিই। সিল করে দিলে তো আর পুদিনা পাতাটা দিতে পারবো না। চলুন পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি, এবং এবার এই যে কটাই দিলাম, কারণ পুদিনার গন্ধটা আমার যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু একটা ধনে পাতার সঙ্গে মিশে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, সেই জন্য পুদিনা পাতাটা দিয়ে দিলাম। মোটামুটি সবই দেয়া হয়ে, এরপরে আটা দিয়ে বন্ধ করলে আমার রেডি বিরিয়ানি। বিরিয়ানির দমে দেওয়া রেডি হয়ে যাবে। এই পেঁয়াজগুলো ছিল, চলুন আমি করে নিই। আর মাংসটা করার দেখাবো না, তাহলে খুব লেন্দি হয়ে যাবে। তো যুবরাজ এখন গেম খেলছে, চলুন পেঁয়াজটা কেটে নিই। দেখুন আমি আটা দিয়ে পুরোটা কভার করে দিয়েছি এটা, এবং যতটা পেরেছি কভার করে দিয়েছি ভালো করে, যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবং এখন আঁচটা অন করে দেব, মিডিয়াম আছে কিছুক্ষণ থাকবে, তার 5-10 মিনিট। তারপর আমি কিন্তু নিচে এই যে আমার লোহার অ্যালুমিনিয়ামের তাওয়া আছে, তাওয়ার উপর বসিয়ে দেবো। এটা হতে অন্তত 1-1.5 ঘন্টা লাগবে। দেখুন আমার এদিকে বিরিয়ানিটা এখনও হচ্ছে। বলেছিল, আমি যেখানে দেখে এটা শিখেছি সেটা 45 মিনিটস বলেছিল, কিন্তু 45 মিনিটস নয়, এর থেকে বেশি টাইম লাগে মাংসটা সেদ্ধ হতে। যে যতই কাঁচা পেঁপে বাটা মাখানো আছে, আর এইদিকে আমার মানে আমার হাজবেন্ডের জন্য কষা মাংস কষাচ্ছি, এই পেঁপে আর আলু দিয়ে সেদ্ধ করব। এইদিকে যুবরাজ কই? এদিকে এসো। এদিকে যুবরাজের সবাইকে গুড মর্নিং বলে দাও, এদিকে তাকাও। গুড মর্নিং, শুভ মহালয়া বলো, ভালো করে বলো, শুভ মহালয়া। তাকাও বলে শুভ মহালয়া, মোলালয়া, শুভ মোলালয়া। যাই হোক, উপর থেকে আমার একটা বোনই উপরে থাকে, যে সে আবার চাউমিন দিয়ে গেছিলো, সেটা খেলাম, ভালোই হলো, ব্রেকফাস্ট হয়ে গেল 3 জনের। ওর একটা মেয়ে আছে, ওকে আমি খুব ভালোবাসি, তিন্নি। আমার মেয়েদেরকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই দেখুন যুবরাজের কীর্তি দেখুন সবাই, যুবরাজ কোথায় উঠেছে দেখুন। নামো বেটা, পড়ে যাবে। যুবরাজের স্নান হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে। এদিকে আমি রায়তাটা বানিয়ে রেখেছি, এই দেখুন রায়তা বানিয়ে রেখেছি। বাচ্চাটা খাবে, আমি ওদের তুলে রেখে আমি কাঁচা লঙ্কা কুচে দেবো, বা কাঁচা লঙ্কা কামড়ে খেয়ে নেবো, যে কোনো একটা হয়ে যাবে। তো চলুন বিরিয়ানি নামাবো, মাংস টেস্ট করে বলবো কেমন হয়েছে। নিজের বিরিয়ানি নিজেই বলবো কেমন হয়েছে, খারাপ হলে খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো। যাই হোক,
ছেলেদের জন্য করছে, আমি তো আর কাউকে সাপ্লাই দেবো না। যাই হোক, চলুন। তবে পিজার কমপ্লিমেন্ট আমি পেয়ে গেছি আমার বোনের কাছ থেকে, বলেছে ভালো। চলুন তাহলে রান্নাটা করে নিই। এটা কষা হয়ে গেছে মনে হয়, এটা জল ঢালতে হবে। জল ঢেলে স্নান টান করে তারপর আসছি করে। তুমি কি খাচ্ছ? কি ওটা কি বলো, মুখে বলো, তোমার শুনতে ভালো। কি বিয়ে রানী? আচ্ছা, কেমন হয়েছে বিয়ে রানীটা? দেখি দাও সবাইকে, দেখি দাও সবাইকে, দেখি দাও, দেখি দাও। আচ্ছা, টাটা করে দাও সবাইকে। চলুন, ভাত নিয়ে চলে এসেছি। আমি আর বিরিয়ানি খাবো না, রান্না বান্না করে দেখবেন খাওয়া যায় না। তারপর বাবাকে খেতে দিয়েছিলাম, মাংস রয়ে গেছে। আমি একটু আচার আর মাংস নিয়ে খেতে বসে গেছি। একটু ভাত নিয়েছি, একটু পেঁপে দিয়ে মাংসর ঝোল আর আচার। তো দেখুন, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এসব, এবং মহালয়ার দিনটা ভালোভাবে উদযাপন করবেন। আর যুবরা দেখুন কাঁদছিল ফোনের জন্যে, তাই না বাবা? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্থতা কামনা করি। এবং আমার ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেবেন। এই একই ভিডিও আমি ওখানেও পোস্ট করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।